পৃথিবীতে প্রতিদিন হাজারটা ঘটনা ঘটে থাকে, তবে এসব ঘটনার ভেতরে সবসময় আমাদের আকর্ষণের সবটা জুড়ে থাকে অমীমাংসিত আর ভুতুড়ে ঘটনাগুলোই। এই যেমন সেই চিরাচরিত জ্যাক দ্য রিপার বা বারমুডা ট্রায়াঙ্গলের অস্বাভাবিক রহস্য। কিন্তু আপনি জানেন কি, সম্প্রতি এরকমই কিছু হাজার বছরের রহস্যময় আর অমীমাংসিত ঘটনার সমাধান চলে এসেছে মানুষের হাতে। চলুন দেখে আসি সেই বিখ্যাত রহস্যের সমাধানগুলোকে। তবে তার আগে যারা এখনও ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমরা জানব শ্রাউড অফ তুরিন সম্পর্কে। শ্রাউড অফ তুরিন হচ্ছে একটি লিনেনের কাপড়, যেটার ওপরে থাকা মানুষের স্পষ্ট অবয়বের কারণে এতদিন ধরে মনে করা হতো যে এটি কোনো না কোনোভাবে যীশু খ্রিস্টের সাথে জড়িত। বিশেষ করে খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র এই কাপড়টি যীশু খ্রিস্টের মৃত্যুর পর তার শরীরে জড়িয়ে রাখা হয়েছিল বলে ধারণা ছিল সবার। তবে সম্প্রতি হাজার বছরের এই ভ্রান্ত ধারণা ও শ্রাউড অফ তুরিনের রহস্যের সমাধান করেছেন অনুসন্ধানকারীরা। কার্বন ডেটিংয়ের মাধ্যমে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই কাপড়টির বয়স, আর সেই অনুসারেই বলা যায় যে এটি কোনোভাবেই যীশু খ্রিস্টের সাথে জড়িত কিছু নয়, বরং তার চাইতে অনেক পরে 1260 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কাপড়টি। এবার আমরা জানব সাঁতার কাটা পাথরের রহস্য। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির রেস্ট্রাক্ট প্লায়া খালটির পানি শুকিয়ে গিয়েছে অনেকদিন আগেই, কিন্তু এর উপর দিয়ে কি করে যেন বেশ কিছু ভারী পাথর মাঝে মাঝে নিজে নিজেই গতিপথ পাল্টে কিংবা নিজের অবস্থান পাল্টে চলে যায় অনেকটা দূরে। কিন্তু কি করে এমনটা হয়? এতদিন ধরে এলিয়েন বা অতিপ্রাকৃত কোনো কারণকেই দোষ দিয়ে এসেছে সকলে, কিন্তু 2006 সালে র্যালফ লরেন্স নামের একজন বিজ্ঞানী কৌতূহলী হয়ে গবেষণা করেন ব্যাপারটিকে নিয়ে, আর শেষমেশ সিদ্ধান্তে আসেন যে মাঝে মাঝে প্রচণ্ড তাপমাত্রা কমে গেলে ডেথ ভ্যালির শুকনো পাথরের নিচ দিয়ে পানি আর বরফের স্রোত চলতে শুরু করে, আর এই বরফ বা পানির স্রোতের কারণেই চলতে শুরু করে নিজের মতন এই পাথরগুলো। জ্যাক দ্য রিপার, ব্রিটেনের এই বিখ্যাত সিরিয়াল কিলারের কথা কে না জানে, কিন্তু কেউ কখনো টিকিটাও ছুঁতে পারেনি এই খুনির। বরং গরিব থেকে ধনী সবাইকে নিজের শিকারে পরিণত করেছে জ্যাক। সম্প্রতি একটি নিলামে এক পুলিশ কর্মকর্তার পাওয়া জ্যাক দ্য রিপারের হাতে খুন হওয়া ক্যাথরিন এরোসের রক্তমাখা একটি শাল বিক্রি করেন, আর সেখান থেকেই সেটাকে কিনে নিয়ে পরীক্ষা করতে শুরু করেন রাসেল এডওয়ার্ডস। এবং খুব আশ্চর্যজনকভাবে তিনি খেয়াল করেন যে শালের রক্তের ডিএনএ মিলে যায় পুলিশের চোখে এতদিন ধরে পালিয়ে থাকা কুখ্যাত অপরাধী এরন কমিন্সকির ডিএনএর সাথে। তবে কি জ্যাক দ্য রিপারের রহস্যের এখানেই সমাপ্তি? সেটা একমাত্র জানা সম্ভব এরনকে হাতে পাওয়ার পরেই।